হ্যালো, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। আজকে একটি নতুন দিন বলতে এই ভিডিওটা দুদিন আগে রেকর্ডিং করা, আমি কুম্ভ মেলায় যাওয়ার আগে রেকর্ডিং করা। তো আজকে ভাবলাম যে এটা মানে এবছর শীতে বেশ খেজুর গুড়ের চালের পায়েস, অনেকে ক্ষীরও বলে সেটা, তো বানাচ্ছি। তো চলুন দেখি কিভাবে বানাই। প্রথমে দুধটা গরম করতে দিয়েছি, দিয়ে আমুল কি দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমুল স্প্রের একটা প্যাকেট, তারপরে ওই কিশমিশ আর কাজুকে মানে পিস করে রেখেছি, দিয়ে প্লাস্টিকটাই ভরে রেখেছিলাম, আর চাল, আর এদিকে সব জোগাড় জাতি হচ্ছে। এখন যা কিছু মানে দেয়া হবে এতে সমস্ত কিছু জোগাড় জানতি হচ্ছে। আমি তো মাস্টার শেফ নই, আমি সাধারণত মানে এইসবের মানে রান্নার ভিডিও খুব কম করি। আমি তো বিভিন্ন দিনলিপি দিই আমার ডায়েরি, মানে এটা তো আমার ডায়েরি লেখা, মেনলি ব্লগ মানে ডায়েরি লেখা। তো আমি প্রতিদিনের নিত্য নৈমিত্তিক সমস্ত কিছুই দিই, তার মধ্যে রান্নাও দিই, কিছু কিছু রান্নাও থাকে। তো আমি তো শেফের মতো পারবো না, তবে মোটামুটি খেতে ভালো হয়। করে দেখবেন এভাবে খেজুর গুড়ের পায়েস, শীতকালে দারুণ লাগে। তো খেজুর গুড় সারা হয়ে গেল, তো আমি তাও পাটালি এনে করি অনেক সময়। খেজুর গুড় না দিয়ে বাতাসা দিয়ে করতে পারেন, তাহলে হবে। তার মধ্যে বলে দিই, প্রথমেই এলাচ, তারপর তেজপাতা, এটা খেজুর গুড়, সেই ঝোলা গুড় আমার বাপির দেওয়া। সেই ঝোলা গুড় তো ঝোলা গুড়, পুরো র চায়ের মতো একদম গুড়টা, এত দারুণ ছিল না কি বলবো। এই গুড়টার মতো সেরা গুড় কোনোদিন পাইনি, দারুণ গুড়। চলুন, আঁচটা মোটামুটি একটু কমিয়ে রেখেছি দুধের, কেননা ওই দুধটাতে মিল্ক পাউডারটা গুলবো আর কি, ওটাতে জন্য আঁচটা একটু কমিয়ে রেখেছি। দুধটা তো ফুটে যাওয়া চলবে না, হালকা গরম হলেই হবে। আর এদিকে চাল নিয়েছি আমি, দুধ নিয়েছি প্রায় 1.5 লিটার মতো, কেননা এতে আমি মেশাবো, ওটাই চিনির রস বলতে মিষ্টির রস ছিল, সেই মিষ্টির রস দিয়ে করবো। ওই জন্য আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি। আপনারা 2 লিটার মতো দুধ নেবেন, যদি না চিনির মিষ্টির রস দেন, যদি করে দেন, মানে একটু হালকা একটু চিনি দিতে হয়, চিনি না দিলে স্বাদ হয় না। আমি মিষ্টির রস দিয়েছি বলে আমি চিনিটা দিইনি। আর চালগুলোকে সেই ফাঁকে ধুয়ে নিচ্ছি দুধটা গরম হতে হতে। এটা বাদশাভোগ চাল, বাদশাভোগ বলে, বা আতপ চাল বলে, বা গোবিন্দভোগ চাল বলে। মেনলি এটার নাম গোবিন্দভোগ চাল। আমরা না, আতপ চালের পায়েসও খুব সুন্দর লাগে খেতে, একই পদ্ধতিতে করবেন। আমরা আতপ চাল আমি ইনফ্যাক্ট দিয়েও করি, সেই বিরিয়ানির চাল দিয়েও আমি পায়েস করি, এবং যেটাও খেতে খুব সুন্দর হয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, করে দেখবেন। যাই হোক, আমুল দুধটাকে দেখলাম একটুখানি হালকা তেতেছে দুধটা, এটা এরপরে আমুল দুধটাকে গুলে নিলাম, না হলে আবার জল দিয়ে আলাদা গুলতে হবে, না হলে আবার দুধ আলাদা তুলে রেখে আবার আলাদা গুলতে হবে। জন্য আমি কি করি, হালকা গরম অবস্থাতেই পুরো প্যাকেটটা ঢেলে দিই। না দিলেও হবে, তবে আমি দিই। আর আমুল দুধটা দিয়ে এলাচ ভালো করে দুধটাকে একটুখানি মোটামুটি গরম করে নিয়েছিলাম আর কি, দিয়ে এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। প্রথমেই এলাচগুলোকে দিয়ে দিলাম। আমুল দুধের প্যাকেটটা দেওয়ার পরই একটার পর একটা জিনিস দিতে থাকি। আপনারা এতদিন আমার ভিডিও দেখে একটা জিনিস তো শিখেছেন, যে আমি প্রত্যেকটি রান্নার জিনিসপত্র দিই একটা একটা করে। আমি কিন্তু একবারে দিয়ে দিই না, একবারে দিয়ে দিলে না আপনাদের বুঝতেও অসুবিধা হবে, আর রান্নার স্বাদ অনেকটা কমে যায়। একটা একটা করে জিনিস দেবেন, দেখবেন ভালো লাগবে। আর আমি তেজপাতাগুলোকে এত সুন্দর করে কাটছিলাম না, বা ভেঙেছি, আমার নিজেরই মানে আমি এখন দেখে হাসছি, কি ছেলে মানুষই ভাবে প্রত্যেকটি পাতাকে সমান করে আমি ভাঙছি। তেজপাতা অনেকে দেয় না পায়েসে, আমি দিই। এই দুধে এই প্রথম ফুটলো দুধটা। আমার তো আর স্পুন হোল্ডার নেই, তার জন্য এইগুলো হচ্ছে, এইসব জিনিসগুলো হচ্ছে আমার মানে স্পুন হোল্ডার হিসাবে কাজ করে। চলুন, দুধে একটা চলে এসেছে আর কি, ফুট চলে এসেছে।
একবার ফুটে গেছে, মানে উতলে যাচ্ছে আর কি, সেরকম অবস্থা হলে তারপরে চালটা খানিকক্ষণ আগে ধুয়ে রেখে যে মিনিট 5-10 ভিজিয়ে রাখবেন। এরপর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, দুধে ডাইরেক্ট নুন দিতে নেই, আমার মা বারণ করে, ওই জন্য আমি নুনটাকে ঠিক এইভাবে দিই, চালটার উপরে দিয়ে নুনটা দিয়ে একটুখানি মাখিয়ে নিয়ে দিয়ে দিই। আর পায়েসে অবশ্যই 1-4 ফোঁটা নুন দিতে হয়, তবে পায়েসের টেস্ট হয়, নাহলে কোনো কিছুর বিনিময়ে আপনি সেই স্বাদ আনতে পারবেন না। ওই জন্য নুনটা আমি এইভাবে, দুধে ডাইরেক্ট নুন দেবেন না, দিতে নেই, মানে বলে নাকি এটা সংস্কার কুসংস্কার যা বলবেন, এটা আমার সংস্কার, আমি সেটা মানি। আমার মা ছোট থেকেই বারণ করে দুধে কখনো নুন দেবে না, নুন দিতে নেই। এটা অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, ওসব মা ঠাকুমারা জানে, এবং আমি ওটা খুব ভীষণভাবে মেনটেন করি। এবার তো মোটামুটি সেই গলু গুলতে থাকো, ঘাঁটতে থাকো, নাড়াচাড়া করতে থাকো। হ্যাঁ, একটা জিনিস দেখানো হয়নি, তার মধ্যে মিল্ক, মানে কনডেন্সড মিল্ক আমি দিই এবং দিয়েও ছিলাম। কনডেন্সড মিল্ক দিলে না খেতে খুব স্বাদ বাড়ে, পায়েসে অবশ্যই কনডেন্সড মিল্ক একটুখানি কনডেন্সড মিল্ক আর একটুখানি আমুল দুধের প্যাকেট দিলে ভীষণ ভালো হয়। আমার তো ভীষণ ভালো লাগে, তারপর বলতে পারবো না। আর আমি ভীষণ খুঁতখুঁতে, ভীষণ মানে খাবার খাই, ভীষণ সমস্ত কিছু ভীষণ জাজ করে খাই, তাহলে আমার ভালো লাগে, মানে আশা করি মোটামুটি 90% মানুষের ভালো লাগবে সেটা। কেউ যদি পায়েস নাই খেতে ভালোবাসে, তার কি করে ভালো লাগবে বলুন? যারা পায়েস খেতে ভালোবাসে তাদের মধ্যে ভালো লাগবে 90% মানুষের। কেউ দুধের জিনিস খেতেই পছন্দ করে, তার কি করে ভালো লাগবে? তাদেরকে তো জোর করে আমি ভালো লাগাতে পারবো না, সেটা আমার দ্বারা সম্ভব নয়। তবুও বলবো, যারা খেতে একদম পায়েস খেতে ভালোবাসে না, তারা একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ব্যাস, কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা একদম শেষে ছড়িয়ে দিলেও হয়, তবে কাজুর মধ্যে, মানে কাজুটা বা কিশমিশটার মধ্যে একটুখানি হালকা হালকা রস ঢুকলে না, সেটা খেতে বেশ ভালো লাগে। যদি চিনি দেন তাহলে এই অবস্থাতেই একটুখানি চিনি দিয়ে দেবেন, যদি চিনি দিয়ে করেন। আমি তো চিনি দিইনি, আমি তো মিষ্টির রস দিয়েছিলাম, ওই জন্য পরে শেষের দিকে দিয়েছিলাম। আর আপনারা যদি চিনি দেন তাহলে এই অবস্থাতেই চিনি দিয়ে দেবেন। যদি বাতাসা দিয়ে অনেকে পায়েস করে, যাতে খুব খেতে ভালো হয়, মানে সে গুড়ের বাতাসা দিয়ে করেন, নর্মাল বাতাসা দিয়েও করে, তো সেটা যে যা কিছু দেবেন এই সময় দিয়ে দেবেন, ওই সব জিনিসগুলো দিয়ে দিতে পারেন এই সময়। আর যেহেতু এটা খেজুর গুড়ের পায়েস হচ্ছে, এটা কিন্তু সমস্ত কিছু একটু ভেবে চিন্তে করতে হবে। মানে খেজুর গুড়ের পায়েস করা কিন্তু ভীষণ টাফ, একটা কারণে টাফ বলছি, নর্মাল পায়েস কিন্তু ফেটে যাবে না দুধটা, খেজুর গুড়ের যখনই দেবেন তখনই কিন্তু দুধটাকে কাটিয়ে দেবে। খেজুর গুড়ের পায়েস করলে ভীষণ, বা মিষ্টির রসের পায়েস করলে, মানে খেজুর গুড়ের মিষ্টির রস আর কি, তো মানে ভীষণ ভীষণ টাফ। আমি মাঝে মাঝে দেখছিলাম যে চালটা সেদ্ধ হয়েছে না হয়নি। আমার ক্ষেত্রে লক্ষ্য করছেন দুধটা অনেকটা কমে গেছে, চাপ হয়ে গেছে, তো আপনারা পারলে দুধটা একটু দুধ রাখবেন। আমি বারবার বলছি, আমি যেহেতু মিষ্টির রস দেবো এখানে, ওই জন্য আমি দুধটাকে অনেকটা চাপ করে ফেলেছি। দেখুন, একটু করে মিষ্টির রস দিয়ে দেখছেন, রিস্ক নিতে পারছি না, এক্ষুনি দুধটাকে কাটিয়ে দেবে, দিয়ে এত বিচ্ছিরি দেখতে হয়ে যাবে, খেতেও অনেকটা স্বাদ বদলে যায়, মানে পায়েসের স্বাদটা না ছানা টাইপের জিনিসের স্বাদ চলে আসে, মানে ঠিক ভালো লাগে না ওই স্বাদটা। আমি মানে অনেক সময় অনেকবার আমার কেটে গেছে। তবে আমি বলবো, আমি একটা সাজেশন দেবো, চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে খানিকক্ষণ রাখার পরে এই সব জিনিসগুলো দেবার। মানে এইসব বলতে মিষ্টি রস, চিনি ফিনি দিতে পারেন, কিন্তু খেজুর গুড় তো কোনো মতেই দেওয়া যাবে না। খেজুর গুড় দেওয়ার পদ্ধতি আমি বলে দিচ্ছি শেষকালে। দেখুন ঠিকঠাক পজিশনে চলে এসেছে। তো পায়েস একটু আমরা চাপচাপি করি, আমরা তো সেই
জল ঝরা পায়েস করতে পারি না, আমার ভালো লাগে না। আর বাড়ির লোক পরের লোক যাই হোক না কেন, পরের লোককে আবার একটু বেশি। এটা যে পায়েসটা হচ্ছে এটা আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে, আমি হাজব্যান্ডকে দেবো মানে পুরো হাঁড়িতে যতটা পায়েস আছে পুরোটাই প্রায় ঢেলে দিই। আমাদের জন্য শুধু মায়ের জন্য আর আমার জন্য ছোট ছোট বাটির 1 বাটি করে তুলে রাখি, দিয়ে পুরোটাই ঢেলে দিই। ও কি একা খায়? ওরা তো অনেক 5-6 জন আছে, সবাই মিলে আমি সবার জন্য খাবার দিই। কিন্তু আমি একবারও কুণ্ঠা বোধ করি না যে এটা মানে কোনো কিছু মনে করুন কম দিলাম কি খারাপ করে দিলাম, এভাবে আমি করে দিই না। আমি একটু চেখে দেখলাম যে ঠিকঠাক মিষ্টিটা এসছে নাকি, মানে হালকা মিষ্টি এলে সেই পরিমাণে খেজুর গুড়টা দেবো আর কি। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম যথারীতি অফ করে দিয়েছি, এটাকে ঠান্ডা করে নিয়েছি, প্রায় আধ ঘন্টা পরে আমি খেজুর গুড়টা দিচ্ছি। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খেজুর গুড় দেবেন। আমি বারবার বলছি, খেজুর গুড় যদি আগে দিয়ে দিয়েছেন বা গ্যাস অফ করে দিয়ে দিয়েছেন, ব্যাস আপনার দুধ কোনোভাবেই আপনি আর তাকে রক্ষা করতে পারবেন না। খেজুর গুড় দেওয়ার নিয়ম হচ্ছে একদম মানে প্রায় একদম ঠান্ডা হয়ে যাবে, তারপরে দেবেন। হালকা একদম কুসুম গরম থাকবে, বা আমি বলবো ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে তারপর দেবেন। আমার মনে হয় যেন রিস্ক ভীষণ কম। যারা প্রথম করবেন তারা তো আমি বলবো 1.5-2 ঘন্টা পরে দেবেন, খেজুর গুড় দেবেন। খেজুর গুড়টা দেওয়ার পরে আপনি আবার একটু গ্যাস বাড়িয়ে মানে গ্যাস চালিয়ে গরম করে নিতে পারেন, কিন্তু খেজুর গুড় গরমে দেওয়া যাবে না। কি নিয়ম জানি না এটা। দেখুন কি সুন্দর কালারটা এসছে। ও এই কালারটাতেই তো আমি মরে যাব একদম। আমি খেজুর গুড়ের পায়েসের ওই জন্য ফ্যান। আমি এমনি পায়েস খেতে ভালোবাসি না। ও কি স্মেল। তো চলুন এবার নামিয়ে নিই, হয়ে গেছে মোটামুটি, সব গুটিয়ে নিই। আপনারাও এভাবে করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এতক্ষণ দেখলেন কষ্ট করে, তার জন্য অসম্ভব ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন। আর কি বলবো বলুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।